আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোস্ত বুখারী শরীফের কিতাবুল জানাজায় বললেন আওয়াজ আনাস রাদিয়াল্লাহু না ওয়ান আনাস কোনো সময় পোস্টার নিচে রাখবেন না, পোস্টারের মধ্যে আল্লাহর নাম থাকে, রাসূলের নাম থাকে, কোনো সময় বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, কোনো সময় পোস্টার নিচে রাখবেন না, কারণ আলেমদের পা নিচে থাকে, আমাদের পা নিচে থাকে, সব সময় মাথায় রাখবেন। আব্বা জানলে আমার এরপর এখন একটা মজা করে এরা বোঝায় আল্লাহ কিন্তু মুনাফিক, এরা ভালো, এরা এরা পুরুষ যেমন মহিলারাও এরা কেউ কারো বন্ধু হইব না, কিন্তু আমারও ব্যাপারে বলতেছে একজন আর একজনের বন্ধু হবে। আল্লাহ বলতেছেন মুনাফিকরা কেউ কাউকে চিনবো না। এই জন্য কোরআনুল কারীমে 30 পারায় হাদিসটা বইলার অর্থ মজুরি সময় পাইলে অর্থ বলে যাব কবরের জগতে ঈমানের কত মূল্য হবে। আমরা জানলাম আমার খাইরুল ঈমানের আমলের কথা বলে গেল, আমি ঈমান আমলের কথা শুরু করলাম, কারণ ঈমান মজবুত হলে আমলের দাম হবে। ঈমানে আমি যত লিখেছি এটা আমার লেখা গজল 30টা গজল আছে, কিরম লাগবো না, শুধু হয়ে গেলাম। আমার মজার কথা হলো আমি রসুলের দিদারের জন্য আমি নাচ শরীফ হামদুলিল্লাহি লিখি, আল্লাহ যেন বরণ করতেন আমার লেখতে তৌফিক দেন আমিন। আমি লিখেছি ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মনে দিদার করো দান, মাওলা দয়া করে মনে দিদার করো দান। আমার আল্লাহ কোরআন ও হাদিসটা বলেন বুখারীর হাদিস ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد إذا وضع في قبره قبرك وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه ليسمع طبعا عليهم أتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري كتاب الجنازة زرকি মারহাবা বলা যায় না। মারহাবা ওই আল্লাহ যে আল্লাহ মানবীকে কথা জানালেন, ওই আল্লাহ 30 পারায় আমাদের এই মুনাফিকদের ব্যাপারে বলে দিচ্ছেন। 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়াউমা মানে হাসরের দিন, ফিরতু মানে পলাইব। হায় হায় আপনি কারে আপন বানাইলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে আপন পথ চিনাইতেছেন। আমার ইমাম সাহেব ভাই না, আমার খতিব সাহেব ভাই না, আমার শাসিক না, আমার সভাপতি না, আমার সহ সভাপতি না, প্রধান অতিথি না, আমার আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তুই কারে আপন বানালি, তুই কারে তোর নিজের মানুষ মনে করলি। আমি আল্লাহ বলতেছি তোমার আপন ভাই, যেই ভাইরা তোমরা একই মায়ের পেটে হয়েছ, আমি আল্লাহ তোমার ওই ভাইয়ের ব্যাপারে বললাম তোমার আপন ভাই কিয়ামতের ময়দানে তোমাকে রাইখা পলাইব। শুধু তোমার ভাই না, যেই মানুষটা যেই মাটা তোমাকে 10 মাস 10 দিন কম বেশি তোমাকে উদরে রেখেছে, পেট মোবারকে রেখেছে, আমি তোমার ওই মায়ের ব্যাপারেও বলে দিলাম তোমার মাও কিয়ামতের ময়দানে পালাবে। শুধু তোমার মা না, আষাঢ় মাসে বৃষ্টিতে ভিজে 70 মাসের রৌদ্রতে শুকিয়ে তোমার বাবা তোমাকে ইনকাম করে কলেজের খরচ দিত, হাই স্কুলের খরচ দিত, তোমার মাদ্রাসার খরচ দিত। আমি তোমার বাবার ব্যাপার বলে দিলাম তোমার বাবাও কিয়ামতে পলাইব। শুধু তোমার বাবা না, কিছুক্ষণ পরে তোমাকে একজন মানুষ ফোন করে, বাচ্চার বাবা তুমি কোথায় আছো? আপনি বলেন মাহফিলে আছি, অথবা বাজারে আছি, অথবা আমি রাস্তায় আছি। একটা কথা আপনি বলেন, আমার আপনার বাচ্চার মা বলতেছে আমি একবার ডাইনে ঘুরি, একবার আমি বামে ঘুরি, আমার ঘুম ধরে না, তুমি নাই। আমার আল্লাহ বলতেছে যে মানুষটা এত মায়া তোমাকে করলো, তোমার খানা খায় না, এখন ধীরে নাই। আমার মাকে আমার বাবা একটু মাথা করতে ছিল, আমার আব্বা যে মাথা সর্দার আমার আব্বা মাশাআল্লাহ আমাদের পুরো ইউনিয়নে আব্বার রায় কিছু হইত। এমনি আমার
আব্বা তো ধনী মানুষ ছিল না, কিন্তু আল্লাহ জ্ঞান দিচ্ছিল আপনার, আমাদের স্পষ্ট মনে আছে। বিশেষ করে আমাদের 2-3 দিন আমি তো আব্বার রাস্তায় কোনো রায় যায় না দেখতাম, ওই বিচারের অনেক সময় তো রাত্রে 2টা বেজে যেতে পারে, 3টা বেজে